আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় ভাই, হুরুফ বনাম টার্মিনেশন কোনটা আসলেই ভয়ঙ্কর? আগে কফিল চাইলে খুব সহজেই ২ ক্লিকের মাধ্যমে আমাদের ইকামাতে হুরুফ দিয়ে দিত। তখনই আমরা অবৈধ হয়ে যেতাম, কোনো সময় পেতাম না। কিন্তু এখন সিস্টেম পরিবর্তন হয়েছে। এখন কফিল সরাসরি হুরুফ দিতে পারে না। হুরুফ দেওয়ার আগে তাকে টার্মিনেশন করতে হয়। আর টার্মিনেশন হলে কর্মী ৬০ দিনের সময় পায়। এই সময়ে সে চাইলে নতুন করে কাফালা হতে পারে অথবা ফাইনাল এক্সিট নিয়ে দেশে ফিরে যেতে পারে। অর্থাৎ আগে যেভাবে হুরুফ দিয়ে হঠাৎ করে অবৈধ করে দেওয়া হতো সেটা আর সম্ভব নয়। এখন শ্রম আইনের এই পরিবর্তনের কারণে কর্মীরা তাদের অধিকার রক্ষা করার সুযোগ পাচ্ছে। ২৫ অক্টোবর ২০২২ এর পর থেকে নিয়ম সরাসরি হুরুফ সিস্টেম বন্ধ হয়েছে। কফিল চাইলে সরাসরি হুরুফ দিতে পারে না। আগে কথায় কথায় হুরুফ মেরে দেব বলে কফিলেরা যেভাবে ভয় দেখাত, এখন আর সেটা সম্ভব নয়। টার্মিনেশন করার পর কর্মীকে ৬০ দিনের সময় দেওয়া হয় নিজেকে বৈধ করার জন্য। তাহলে আতঙ্কের বিষয় কোনটা? পুরনো হুরুফ সিস্টেম আসলেই ভয়ের বিষয় ছিল, কারণ তখন সময় পাওয়া যেত না। টার্মিনেশন সিস্টেম মোটেও আতঙ্কের নয়, বরং এটি কর্মীদের জন্য অনেক ভালো, কারণ এখানে সুযোগ আছে বৈধ হওয়ার। কর্মীদের করণীয়: সবসময় কুয়া প্ল্যাটফর্ম চেক করবেন। টার্মিনেশন হলে আপনার মোবাইলে এসএমএস নোটিফিকেশন আসবে। প্রতি ১০-১৫ দিন পর কুয়া চেক করলে আপনি সময়মতো ব্যবস্থা নিতে পারবেন। সচেতন থাকলে টার্মিনেশন কখনোই সমস্যা হবে না। টার্মিনেশনকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটিকে একটা সুযোগ হিসেবে নিন। আপনি যদি সচেতন ও সময়মতো পদক্ষেপ নেন, তাহলে টার্মিনেশন আপনার জন্য সমস্যা নয়, বরং হুরুফের চেয়ে হাজার গুণ ভালো। ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।